হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এই ভিডিওটি হলো যেদিন আমরা জলপেশে গিয়েছিলাম, তো সেদিনেরই করা, যেহেতু আমরা একই রাস্তা দিয়ে গিয়েছিলাম হলাম গজলডোবা। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেই দিন। তো পুরোটা তো দেখানো হয়নি। আর যেহেতু জলপেশের একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমি আলাদা করেই দিয়েছিলাম, নাহলে দুটো একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধা হবে। তো তার জন্য আমি এটাকে অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি। তো তোমরা এটা কিন্তু পুরোটাই দেখবে, স্কিপ করবে না কিন্তু। তারপরে দেখো, বলতে বলতে আমরা অনেকটা দূরেই চলে আসলাম। এখন আমরা ঢুকে গেলাম হলাম ফুলবাড়ি ক্যানেলে। এটা হলো ফুলবাড়ি ক্যানেল। আর দেখো, ফুলবাড়ি ক্যানেলটা সত্যি খুব সুন্দর লাগে। তোমাদেরকে আমি আরেকটু আগে গিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর। দেখো, দুদিকেই জঙ্গল আছে। আর দেখো, গজলডোবা কিন্তু প্রচুর পরিমাণে, মানে এই যে ফুলবাড়ি ব্যারেজটা যে আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে। তোমাদেরকে যদিও বা আমি দেখাতে পারছি না, দেখো মানে যতদূর পারছি চেষ্টা করছি দেখানো। দেখো, অনেকটা জল আছে আর স্রোতও আছে, কিন্তু তোমাদের মনে হচ্ছে না যে জলটা এক জায়গায় থেমে আছে, কিন্তু না, প্রচণ্ড পরিমাণে স্রোতও আছে। আর ও দেখো, ওই পাশে যে জঙ্গলটা দেখছো ওটা হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর এই ফরেস্টটা অনেক বড়। আর তোমাদের কার কার জঙ্গল ভালো লাগে সেটা বলো তো। আমার তো খুবই ভালো লাগে। তারপরে দেখো, বলতে বলতে আমরা এখন অনেকটা কাছেই চলে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি যে ওই যে ব্রিজ, ওই ব্রিজটা হলো গজলডোবা ব্রিজ। তোমাদেরকে আমি তার সামনে গিয়েও অবশ্যই দেখাবো। আর দেখো, দূর থেকে দেখতে সত্যি কি সুন্দর লাগছে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। আর অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম, কিন্তু আসা হচ্ছিল না। তো আজকে যেহেতু জলপেশে এসেছে, তো সবাই বলে তাহলে চলো গজলডোবায় চলে যাক। তারপরে আমরা সোজা চলে আসলাম গজলডোবাতে। আর সত্যি কথা বলতে কি, সামনে থাকলে কি হবে, যাওয়ার সাথী নেই বলেই তো যাওয়া হয় না। না হলে তো সেই গজলডোবা ব্রিজ তো কবেই বানিয়েছে, কিন্তু যাওয়া হচ্ছিল না। তারপরে দেখো, বলতে বলতে আমরা অলরেডি ব্রিজে উঠে পড়লাম। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি গজলডোবা ব্রিজটা। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমরা সবাই কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগছে, আর তোমরা কে কে এই ব্রিজে গিয়েছিলে সেটাও কমেন্টে বলো। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ব্রিজটা সত্যি বলতে অনেকটাই বড় হয়েছে। আগেও একটা ব্রিজ, দেখো বলতে বলতে আমরা কতটা কাছে চলে আসলাম। আর দেখো ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা সেটা বলো। আর দেখো, বলতে বলতে দেখো ব্রিজটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। আর অনেকেই এসেছে, আর যারা ধরো যে জল ঢালতে গিয়েছিল তারাও কিন্তু সবাই এসেছে। দেখো এখানে অনেককেই দেখা যাচ্ছে এমন এসেছে। আর আজকে যদিও বা সোমবার, খুব একটা ভিড় ছিল না এখানে, কিন্তু রবিবারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর দেখো, তোমাদেরকে আমি চেষ্টা করছি যে পুরোটা দেখানোর জন্য ব্রিজটা। দেখো, এই পাশ থেকে দাঁড়ালে ওপাশ পর্যন্ত দেখা যায় কি না, মানে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর দেখো, সত্যি কথা বলতে কি, ব্রিজটা খুবই সুন্দর হয়েছে। আর সামনাসামনি আছে, ঘুরতে যাওয়ারও একটা স্পট হলো ভালো। তো সবাই এখানে অনেকে, যে আমরা গিয়েছিলাম, অনেকবার গিয়েছিলাম, কিন্তু যখন ব্রিজটা হয়েছে তো তখন আমি সেই জায়গায় আর যাওয়া হয়নি। সেটা গিয়েছি তাও আমি অনেকটা পরে। যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। কার সাথে যাব, আর সাথীও নেই যে কার সাথে যাব, তো তার জন্যই যাওয়া হচ্ছিল না। হলে তো আমি অনেক দিন আগে এই ব্রিজে চলে যেতে পারতাম। তারপর দেখো, তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, মানে ওই পাশে যে পাশ দিয়ে আমরা আসলাম সেই রাস্তাটা দেখাচ্ছি। আর দেখো, এই গজলডোবা ইসেতে কিন্তু প্রচুর পরিমাণে জল আর প্রচুর স্রোতও আছে। তোমাদেরকে যদিও বা ব্রিজের থেকে আমি দেখাতে পারবো না,
তারপরে দেখো এখানে কিছুটা সময় এখানে দাঁড়ালাম, আর সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে, আর এত সুন্দর হাওয়াও ছিল। আর দেখো সারা রাত জাগনা, তারপরে তো বুঝতেই পারছো যে এক জায়গায় ঘুরতে গেলে তো তার জন্য তো একটা মনের দরকার, কিন্তু মন ছিল, কিছু করার ছিল না, যেহেতু আমরা ওখানে সারা রাত ছিলাম, জাগনায় ছিলাম, খুব কষ্টও হচ্ছিলো। তো ভাবছিলাম যে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো। তারপরে তো ভাবলাম না আগে ঘুরেই যাই, কারণ কেন ঘোরাটা তো আর সবসময় হয়ে ওঠে না। তারপরে দেখো এপাশে দেখো ওরা সবাই সেলফি তুলছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর সত্যি কথা বলতে কি মানে সবাই এখানে এসেছিলো, মানে এত ভালো লাগছে, আর সত্যি কথা বলতে কি সবাই মিলে আসলে সত্যি খুব ভালো লাগে। তারপরে এখানে দাঁড়িয়ে কিছু সময় ভাবলাম না কয়েকটা ফটো তুলে নিই, তো বললাম যে আমাকে কয়েকটা ফটো তুলে দিতে। আর যদিও বা মেকআপ কিছুই করার ছিল না, তার জন্য ফটো খুব একটা ভালো আসেনি। আর যেহেতু সারা রাত জাগনা, বুঝতেই পারছো যে কতটা পরিশ্রমের। তারপরে ঘোরার কথা বললে তো এনার্জি তো অটোমেটিক বেড়ে যায়, যাতে সেটা এক রাত জাগনা হোক কিংবা দু রাত। যারা ঘুরতে ভালোবাসে তাদের তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে ঘুরতে। আমি জানি না যে তোমাদের কার কেমন লাগে, কিন্তু আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। তারপর দেখো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অনেকটা সময় ধরে ভাবছিলাম যে এখানে একটু ফটো তুলি, তারপরে আমরা যাব। তো এখানে বেশি সময় ছিলাম না, খুব একটা সময় ছিলাম না। তারপরে তোমাদেরকে আমি পাশেরটাও ঘুরে দেখাবো যে কেমন কি কোথায় কি আছে না আছে। আর সত্যি কথা বলতে কি আজকে দেখো ব্রিজটা কিন্তু একেবারেই ফাঁকা বলা চলে, যদিও বা আজকের দিনে ভিড় হয় না, ভিড় হয় বেশিরভাগটা সময় শনিবার রবিবারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাছাড়া খুব একটা ভিড় হয় না। তারপরে দেখো যে ভাই ভাই বন্ধু টন্ধু ওরা সবাই মিলে ফটো তুলছিল, তো আমি এখান থেকে কিছু সময় ধরে ভিডিও করছিলাম। আর সত্যি কথা বলতে কি এই ব্রিজে যে এত সময় ধরে দাঁড়িয়ে থাকবো আমরা ভাবতেই পারিনি। আর দেখো মানে ফাঁকা বলেই আরও বেশি ভালো লাগছে যে না কিছু সময় দাঁড়িয়ে থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে এদিকে দেখো ভাই আর ভাইয়ের বউ দেখি ফটো তুলছে, তারপর ভাবলাম যে বাচ্চা দুটো কোথায় আছে, তারপর দেখি যে বাচ্চা পাঠিয়ে গাড়ির ভিতরে আছে। আর দেখো সত্যি কথা বলতে এখানে ফটোও কিন্তু খুব সুন্দর আসছে, সবাই অনেকেই তুলেছিল, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তারপরে ভাবছি না আগে একটু বাচ্চা পাটিরা কোথায় গেল, তারপর দেখি তো যে বাচ্চারা কোথায় আছে, তারপর দেখি যে ওরা গাড়িতেই আছে। আর এই দেখো দুই পাপা এখানেই খেলা করছে। আর এখানে দেখো আমরাই দেখো অনেকেই মিলে গিয়েছিলাম, আমাদের এখানে বড় যতজন তার থেকে বেশি হলো বাচ্চাই গিয়েছে। এ দেখো বাচ্চারা এখানে খেলছিল তো খুব ভালোও লাগছিল। তারপরে দেখো এখানে আমি কিছু সময় ভাবছিলাম যে একটু ফটো তুলি, তারপরে ফটো তুলে তো আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। যেহেতু আমাদের আবার গজলডোবা আরেকটা সাইড আছে, তোমাদেরকে আমি ওই সাইডটা দেখাবো। আর দেখো এই সাইডটা দেখো গজলডোবার সাইডটা কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে যখন আমরা এসেছিলাম তখন এইসব জায়গাগুলো কমপ্লিট হয়নি, তারপরে অনেকটা পরে হয়েছিল। তারপরে দেখো ব্রিজের সামনে অনেকটা দেখো কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে অবশ্য ব্রিজটা আমি পরে দেখাবো, ব্রিজটা তখন যাওয়া হয়নি, আমরা অনেকটা পরে গিয়েছিলাম, যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল তাই চলে গিয়েছিলাম খাওয়ার এখানে। তারপরে দেখো এই যে দুপাশেই দেখো এখানে প্রচুর পরিমাণে দোকান, তো ভাবলাম যে না আগে গাড়িটা পার্কিং করুক, তো তারপরে আমরা সে খাওয়ার দোকানে যাব। তো ভাবছি না অনেকটা সময় ধরে ওখানে বসেছিলাম তো ভালোও লাগছিল না, তো ভাবলাম যে না এই পাশে এসে কোথাও একটু আরাম করে বসবো। তো এখানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, তারপর দেখো এপাশে দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে দোকান, আর আজকে ভিড়টা নাই বললেই চলে। তারপরে অনেকক্ষণ পরে দেখি না একটা বসার ভালো জায়গা পেলাম, তো ভাবলাম না এখানে বসে থাকি কিছু সময়। আর সত্যি কথা বলতে কি মানে সারা রাত জাগনা ছিলাম তো শরীরটাও খুব ক্লান্ত ছিল, তারপরে ভাবলাম না এখানে একটু সময় বসে থাকি। বসে থাকতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো। আর দেখো আজকে কিন্তু খুব একটা লোকের ভিড় নেই বললেই চলে, যারা ধরো যে পূর্ণার্থীরা এসেছিলো তারা এখানেও অনেকেই এসেছিলো। তোমাদেরকে দাঁড়াও আমি দেখাচ্ছি ও পাশে, দেখা হয়তো বা দেখাতে পারবো না, ওই পাশে হলো প্রচুর পূর্ণার্থীরা ছিল, মানে যারা ধরো যে জল্পেশ টল্পেশে গিয়ে জল ঢেলেছিল তারা ওখানে। ওই দেখো তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না, অনেকটা দূরে আছে তারা। তারপরে দেখো এখানে এসে বসলাম, মানে এতটা আরাম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক এখানে অনেকটা সময় আমরা বসেছিলাম, তারপরে ভাবলাম না কিছু এখন খাওয়া দাওয়া করে খিদেও পেয়েছিল, তারপর চলে যাবো। তারপরে দেখো গজলডোবা তোমাদেরকে ভাবছিলাম যে গেট যদি খোলে তাহলে সেটা দেখাতে পারবো, কিন্তু দেখো গেট তো ওখানে খুব একটা বেশি খোলা ছিল না। তারপরে বলতে বলতে চলে আসলাম খাওয়ার এখানে। তারপরে এখানে এসে কিন্তু আর সবাই কিন্তু চিংড়ির চপটা খাবে, এখানে এসে কিন্তু কেউ চিংড়ির চপটাকে মিস করবে না, কারণ এখানে চিংড়ির চপটা সত্যি খুবই অসাধারণ হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো। এটা কি মাছ? পুষা। কত বড়। হুম, বাপরে বাপ কত ধরনের মাছ। দেখো ওই যে পুষা মাছটা দেখালো ওই মাছটা বলে প্রচণ্ড বলে টেস্টি, ওটার দাম নিয়েছিল হলো
ওই একটা পিসেরই দাম ছিল হলো 180 টাকা। তো সত্যি কথা বলতে মানে ওই মাছটা বলে খুবই ভালো ছিল। ভাই বললো যে না এটা প্রচণ্ড ভালো ছিল, তাহলে যে ভালো হলো, আর এখানকারই মাছ হবে, তো বলে যে না এটা এখানকার না বলে। তো ওখানে অনেকটা সময় ধরে আমরা ওয়েট করছিলাম। আর এই চিংড়ির যে চপগুলো দেখতে পাচ্ছ, এই চিংড়ির চপগুলো এখানে নিয়েছিল হলো পার পিস 20 টাকা করে। খুব একটা যদিও বা টেস্টি এখানকার ছিল না, কিন্তু আগেরবার যখন এসেছিলাম চিংড়ির চপটা খেয়েছিলাম খুবই ভালো ছিল। এবার খুব একটা ভালো ছিল না, মানে যতটা আগেরবার ছিল, কারণ এখানে চিংড়ির চপের মানে সবাই বলে যে না এখানকার চিংড়ি চপ সত্যি বলতে খুবই ভালো। তারপরে বলতে বলতে আমাদের মোটামুটি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন ভাবলাম যে আমরা বেরিয়ে পড়ি। তো এখানে পাপা বলছিল যে কোকোকোলা নেবে, তো আমি ঠিক আছে কোকোকোলা নে। তারপরে নেওয়ার পরে এই তো এখন আমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ব্রিজটা দেখাচ্ছি, মানে এই পাশে মানে ওই পাশ থেকে তোমরা যদি ফুলবাড়ি ক্যানেল হয়ে আসো তাহলে তোমাদের এটা হলো ডান পাশে পড়বে। তারপর দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ব্রিজটা, যদিও বা দেখাতে পারছি না। এ দেখো বলতে বলতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যদিও বা আমরা ওখানে পিছনে ব্যাক আবার করবো। তো তোমাদেরকে ওই দেখো দেখা যাচ্ছে যে ব্রিজটা, তো তোমাদেরকে আমরা কিছু সময় পরে দেখবে যে আমরা আবার ওই পাশেই মানে ব্যাক করছি। তো এক জায়গার সামনে পেয়েছিলাম যে প্রসাদ খাওয়াচ্ছিলো, তো আমরা ওখানে কিছু সময় দাঁড়ালাম। আর ওখানে সত্যি কথা বলতে ঠান্ডা হাওয়া ছিল, মানে এত সুন্দর এত ভালো লাগছে যে ওখানে বসেই আমরা 1-দেড় ঘন্টা রেস্ট নিলাম, কারণ আমরা অনেকটা পথ চলে এসেছিলাম। তো ভাবলাম যে না এখানে বসে কিছু সময় রেস্ট নেওয়া যাক। তো ওখানে বসে আমরা কিছু সময় রেস্ট নিলাম। অনেকেই ছিল, যারা পুণ্যার্থীরা ছিল ওখানে প্রচুর পরিমাণে ভিড়ও ছিল, তোমাদেরকে যদিও বা দেখাতে পারছিলাম না। ওখানে বসেই আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তারপরে ভাবলাম যে না আমরা লাটাগুড়ি হয়ে সেবক হয়ে বাড়ি যাব। তো সেটার জন্য আমাদেরকে আবার রিপিট পিছন ব্যাক হতে হলো। তো এখানে দেখো ব্রিজটাতে তখন আমাদের যাওয়া হয়নি, কিন্তু ভাবছিলাম যে ব্রিজে একটু সময় দাঁড়াবো, তো সেখানে দাঁড়িয়ে কিছু সময় ভিডিও করবো, ফটো তুলবো। তো সেটা আমাদের করা হলো না, যেহেতু আমাদের আবার তাড়াও ছিল আর অনেকটা দূর আমাদের যেতেও হবে, তো তার জন্য সেখানে যেতে পারলাম না। তার জন্য সত্যি কথা বলতে মনও খুব খারাপ হয়ে গেল। তারপরে ভাবলাম ঠিক আছে কী করা যাবে। তারপরে ভাবলাম যে না ওখানে অনেকটা দূর গিয়ে তুলবো ভাবছিলাম, কিন্তু সেটা আর তোলা হলো না। আর দেখো তোমাদেরকে আমি পুরো ব্রিজটাই দেখানোর চেষ্টা করছি। আর দেখো ব্রিজে কিন্তু মোটামুটি ভিড় ছিল, তো আমাদের তো আর নামা হলো না। তারপরে বলতে বলতে আমরা চলে আসলাম আমরা লাটাগুড়ির জঙ্গলে। আর এই লাটাগুড়ির জঙ্গলটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে। একবার যখন প্রথমবার এসেছিলাম তখন এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, কিন্তু এখন দাঁড়ানো যাবে না, যেহেতু বলছে না এখানে দাঁড়াতে লাগবে না, কারণ অনেক সময় হাতি টাতি অনেক কিছু বের হয়, তো তার জন্য সেখানে দাঁড়ানো হলো না। আর দেখো এই জঙ্গলটা সত্যি কথা বলতে মানে আমার খুবই ভালো লাগে, আর এই জঙ্গলটা অনেকটাই বড়। বলতে বলতে আমরা জঙ্গল পার করে অনেকটা দূরে চলে এসেছি। তারপরে তোমাদের জঙ্গল কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর দেখো বলতে বলতে আমরা পাহাড়ের খুব কাছে চলে এসেছি। এখন আমরা হলাম যাব সেবকে, যদিও বা তোমাদেরকে আমি সেবকের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, যেহেতু সারা মোবাইল চার্জেও ছিল না, মোবাইল অনই ছিল, তো তার জন্য তো চার্জ শেষ, মোবাইলও আমাদের অফ হয়ে গেছিলো। তো সেবকে যেতে না যেতে মানে প্রত্যেকেরই মোবাইল মোটামুটি অফের দিকে আছে, কারো হয়তো বা 1% চার্জ আছে, কারো হয়তো বা 2% চার্জ, মানে এই চার্জ নিয়ে আমাদেরকে চলে যেতে লাগলো। কিছু করার ছিল না, মনটাও খুব খারাপ লাগলো যে সেবকে গেলাম। সেবকের বান্ধবীগুলো সত্যি কথা বলতে খুব ভালোও ছিল, তো তোমাদেরকে সেটা দেখালে হয়তো বা খুব ভালো হতো, কিন্তু সেটা তো দেখাতে পারলাম না। তো মনটাও খুব খারাপ হয়ে গেল। তারপরে দেখো ওই দেখো পাহাড়, আমরা কিন্তু পাহাড়ের খুব কাছেই আছি, যদিও বা আমরা পাহাড়ের উপর দিয়েই যাবো, তোমাদেরকে তো ভিডিওটা দেখাতে পারবো না। তো মনটাও সত্যি কথা বলতে খুব খারাপ হয়ে গেল। তারপরে দেখো আমরা এখন বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আর সত্যি কথা বলতে দুপাশে যদি জঙ্গল থেকে মাঝখানে রাস্তা, ও যদি সেটা লং ড্রাইভ হতো তো সত্যি সেটা কত ভালো হতো। তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে যে আসবে এই দিনটা। সত্যি কথা বলতে কি খুবই মিস করছি, আর কারণ আমি ঘুরতে খুব 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 ভালোবাসি। আর দেখো আমরা কিন্তু পাহাড়ের খুব কাছে, মানে এতটা ভালো লাগছে। আর সত্যি কথা বলতে পাহাড় খুবই ভালো লাগে। তোমাদের কার কার পাহাড় ভালো লাগে বলো তো। আমার তো পাহাড় ভালো লাগে, কিন্তু পাহাড়ে উঠতে খুব ভয় লাগে, একটু যদি উঁচু হয় তাহলে খুবই ভয় লাগে। আর জঙ্গলও ভালো লাগে, কিন্তু জঙ্গলে তো আমার ভয় লাগে যদি হাতি টাতি চলে আসে, তো সেও একটা ব্যাপার থাকে। আর সমুদ্রে সমুদ্রে যাওয়ার মতো তো লোক নেই, কার সাথে যাব, তো তার জন্য তো সমুদ্রে যাওয়া হয় না। তো যাই হোক, তো তোমাদের দেখো যতটা পারছি চেষ্টা করছি দেখানোর।
দেখো অনেকটা দূরেই আছি, যদিও বা আমরা পাহাড় থেকে দেখে মনে হচ্ছে যে না অনেকটা সামনে, কিন্তু না, অনেকটা পথ। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। মনে হচ্ছিল এখানে কিছু সময় আমরা ওয়েট করি, কিন্তু আমরা তো যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। আর ওখানে গিয়ে আমাদের সেবকেও একটু দাঁড়াতে হবে, তোমাদেরকে যদিও বা দেখাতে পারছিলাম না। মনটাও সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিল। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।